সেদিন ছিল 2রা আগস্ট শনিবার। আমি প্রতি বছরই এই শ্রাবণ মাসে বাড়িতে বাবা বড় ঠাকুরের পুজো দিয়ে থাকি। তাই ঠাকুরমশাইকে ডেকে বাড়িতে বাবা বড় ঠাকুরের নামে সিন্নি দিলাম। সেই পুজোর কিছু অংশ তুলে ধরলাম। খুব সুন্দরভাবে ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছিলেন, আর আমিও খুব মুগ্ধ হয়ে সেই মন্ত্র শ্রবণ করছিলাম। সমস্ত উপাচার দিয়ে বাবা বড় ঠাকুরকে পুজো করার চেষ্টা করলাম। ধূপ, দীপ, ধুনো যা লাগে সমস্ত কিছু উপাচার দিয়ে বাবার পুজোয় বসলাম। কৃষ্ণ কালো ঘট, তারপরে তিল, সর্ষে, এই সমস্ত উপাচারগুলো কিন্তু অবশ্যই লাগে। সেইগুলো সমস্ত জোগাড় করে পুজো করলাম। ধূপ দীপ জ্বালিয়ে আমার সন্তানের জন্য, নিজের জন্য, নিজের বাড়ির জন্য, আর আমার সকল যারা আমার আত্মীয় অনাত্মীয় যে যেখানে আছে সবার নামেই বাবাকে বললাম যেন সবাই ভালো থাকে বাবা, এই বলে আমি পুজো করলাম। আমার সেদিনকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল পুজো করতে, আর ওয়েদারটাও ছিল দারুণ। কড়কড়ে রোদ্দুর ছিল, খুব সুন্দর, একটুকুও বৃষ্টি পাইনি। সেই কারণের জন্য এই শনিবারেই মনস্থির করলাম পুজোটা করে নিই। সেই অনুযায়ী বাড়িতে পুজো করলাম। আমি চাই যেন প্রত্যেকটা মানুষ যারা এই বাড়ির ঠাকুরের পুজো করেন তাদের যেন ভগবান এইভাবেই যেন ওয়েদারটা ভালো রাখে, তারাও যেন ভালো করে পুজো করতে পারে। আমি কিন্তু ভগবানের কাছে সেই দিনকে এই কামনাই করেছিলাম যে প্রত্যেকেই তো আমার মতন উপোস করে রয়েছে। আমি যেরকম কষ্ট করে বাবার সেবা নিজেকে নিমজ্জিত করেছি, ঠিক সেরকমই অনেকেই আছে যে বাবার কাছে সেদিনকে পুজো দেওয়ার জন্য উপোস করে রয়েছে। সেই সব মহিলাদের উদ্দেশ্যেই বলি, সবাই যেন ভগবানের কাছে ঠিকঠাক মতন যেন তাদের পুজো নিবেদন করতে পারে। পুজো করলাম, মন্ত্র উচ্চারণ করলাম, আর শুনেছিলাম বাবা বড় ঠাকুরের কথা। ঠাকুরমশাই কি সুন্দর করে সেই বাবা বড় ঠাকুরের কথা আমাকে বলছিলেন, আর আমি ফুল হাতে নিয়ে সেই বাবা বড় ঠাকুরের কথা শ্রবণ করছিলাম। খুব ভালো লাগছিল। আমাদের সনাতনী ধর্মে কত কিছু আছে যা আমরা নিজেরাও জানি না, তাই সেগুলো মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম। আর সেই সব দ্রাপর যুগেতে নিজে মনে হচ্ছিল চলে গিয়েছিলাম, এই রকম উপলব্ধি হচ্ছিল। দারুণ উপলব্ধি, দারুণভাবে পুজো হলো। আর প্রত্যেককে আমি কিন্তু সেদিনকে প্রসাদ দিয়েছিলাম। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল এই সিন্নি প্রসাদ করতে করতে। তাতে কি, আমি তো ভালো করে ভগবানকে পুজো দিয়েছি, এটাই তো আমার কাছে সবথেকে বড় পাওনা, যে আমি বাবাকে ভালো করে মন দিয়ে পুজো করেছি। যে সৃষ্টিকর্তা, তার কাছেই তো আমি আমার সব জমা খরচের বিবরণ দেবো। আমি সেরকমই থাকবো। ঈশ্বরকে বললাম, ভগবান আর যাই দাও, তুমি কিন্তু অহংকার দিও না। আমি কিন্তু অহংকারটা নিতে পারি না। আমি আগেও যেরকম ছিলাম এখনও ঠিক সেরকম থাকারই চেষ্টাটা করলাম। ভগবানের স্মরণ করি, ভগবানের উদ্দেশ্যে যতটুকু করার ততটুকুই করি। চেষ্টা করি যাতে কি ভগবানের সেবা করি। সাথে কিন্তু আমি আর একটা জিনিসও করি, সেটা হলো কোনো তীর্থভূমিতে গেলে পরে কোনো গরিব মানুষকে আমি কিছু দিই। এটা আমার কিন্তু খুব ভালো লাগে। জানি না কে কে এরকম করো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ভগবানকে তো
দিচ্ছি, ভগবানের জন্যই তো সব কিছু। কিন্তু পশু পাখি, যেই সমস্ত গরিব মানুষ, তাদের উদ্দেশ্যেও যদি আমরা কিছু দিই, তাতেও কিন্তু ভগবানকেই কিন্তু নিবেদন করাই হয়। এটা কিন্তু আমি বুঝেছি। সেই কারণে এইটা কিন্তু আমার মনেই থাকে সব সময়ের জন্য, যে আর যাই করি না কেন, যতই আমি ভগবানকে পুজো করছি, যাই করি না কেন, কিন্তু কি কাউকে হলেও, কিঞ্চিৎ হলেও কাউকে কিছু দান করাটা উচিত। এটা সবাইকেই বলছি, কিছু হলেও দাও, করাটা ভালো। তাই আমিও কিন্তু এই জিনিসটা করি। এই ভিডিওর মাধ্যমে সবাইকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করলাম। এইভাবে আমার যে এত ভালোভাবে পুজোটা হচ্ছিল, কি বলবো, আমার পঞ্চপ্রদীপের শিখা দাউ দাউ করে জ্বলছিল। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ভগবান যেন স্বয়ং নিজে এসে বসেছে। আমি কিন্তু প্রতি শনিবার কিন্তু বাবা বড় ঠাকুরের পুজো করি। আমি মূর্তির সামনে পুজো করি না, আমি কিন্তু শিলায় জল ঢালি। বটবৃক্ষের তলায় আমাদের এখানে একটা শিলা আছে, সেই শিলাতে আমি প্রতি সপ্তাহে গিয়ে বাবা বড় ঠাকুরের নামে জল ঢালি। আর বাবা বড় ঠাকুরকে পুজো পাঠ করে এসে তারপরে মুখে কিছু দিই। প্রত্যেক দিনই কিন্তু আমি তাই করে থাকি। পুজো না করে আমি কিন্তু জলস্পর্শ করি না। আমি জানি না এটা কতদিন আমি এরকম রাখতে পারব। সেই জন্যই বলি, ভগবানের সেবা করো এবং সাথে মানুষেরও সেবা করো। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু প্লিজ জানিও কিন্তু আমাকে।